হারল অস্ট্রেলিয়া, বুক ফাটল পাকিস্তানের। ভারত ওঠায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পেল দুবাই। কোহলির আরও একটি মাস্টারক্লাস, ফাইনালে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন রোহিতরা? ওডার টুর্নামেন্টে 2 জন হাফ সেঞ্চুরি, সচিনকে টপকে ইতিহাস কোহলির, করলেন আরও একটি বিশ্ব রেকর্ড। পাকিস্তানে যাচ্ছেন ভারতীয় বোর্ডের কর্তা। বুধবার লাহোরে দেখবেন সেমিফাইনাল। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। সেই ধাক্কা পড়ল দল নির্বাচনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা সীমিত ওভারের সিরিজে টি-20 দল থেকে বাদ পড়লেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। আইপিএলে ড্রেসিংরুমে নিষিদ্ধ খেলোয়াড়দের বু ও বান্ধবী। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। ম্যাচের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দিয়েছিলে ট্র্যাভিস হেড। তবে বড় সুযোগ হাতছাড়া করেন মোহাম্মদ শামি। হেডের ক্যাচ মিস করলেন শামি। শেষে বরুণ চক্রবর্তী এই উইকেটের শিকার করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচে টস করতে নামার সময় ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে কালো আর্মব্যান্ড দেখা যায়। পরে ভারত টস হেরে শুরুতে ফিল্ডিং করতে নামলে টিম ইন্ডিয়ার সুপারস্টারদের সকলকেই কালো আর্মব্যান্ড পরে থাকতে দেখা যায়। ক্রিকেট প্রেমীদের মনে আগ্রহ জন্মানো স্বাভাবিক যে হঠাৎ কালো আর্মব্যান্ড পরে কেন মাঠে নামলেন রোহিত শর্মারা। ক্রিকেট প্রেমীদের সেই আগ্রহ নিরসন করে বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে প্রয়াত পদ্মকর শিবালকরকে শ্রদ্ধা জানাতেই ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন। উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি পদ্মকর শিবালকর 3 মার্চ অর্থাৎ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 4 বছর। ঘরোয়া ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ স্পিনার ছিলেন শিবালকর। বর্ণোজ্জ্বল কেরিয়ারে আগাগোড়া দুর্দান্ত ক্রিকেট উপহার দেন তিনি। যদিও জাতীয় দলের হয়ে কখনো মাঠে নামা হয়নি তাঁর, সেই অক্ষেপ সঙ্গে নিয়েই ইহলোক ত্যাগ করেন শিবালকর। এদিন বিরাট কোহলি প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি টুর্নামেন্টের নকআউট ম্যাচে 1000 রানের মাইলস্টোন পার করে গিয়েছেন। এছাড়াও এদিন রান তাড়া করতে নেমে বিরাট 8000 রানের মাইলস্টোনও টপকে গেছেন কোহলি। সাধে কি আর তাঁকে চেজ মাস্টার বলা হয়। মুকুটে একের পর এক পালক যোগ হয়ে চলেছে বিরাট কোহলির। ভারতের তারকা ব্যাটসম্যান মঙ্গলবার 4 মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে গড়ে ফেলেছে একাধিক নজির। এদিন কোহলি দুরন্ত ছন্দে হাফ সেঞ্চুরি হাঁকান। 53 বলে তিনি নিজের অর্ধশত রান পূরণ করেন। আর এই হাফ সেঞ্চুরি পূরণ করার সঙ্গে সঙ্গে ইতিহাস লিখে ফেললেন বিরাট। আইসিসি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে কোহলি এদিন 24টি হাফ সেঞ্চুরি বা তার বেশি স্কোর করেছেন। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি এই রেকর্ড গড়েছেন। সেই সঙ্গে টপকে গিয়েছেন সচিন তেন্ডুলকরকে। সচিন আইসিসি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টে মোট 23টি 50 বা তার বেশি রান করেছেন। এতদিন সচিনের সঙ্গেই একই তালিকায় ছিলেন কোহলি। এখন এককভাবে এই রেকর্ডের মালিক বিরাট। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশত রান বা তার বেশি রান করার রেকর্ডের মালিকও হয়ে গেলেন কোহলি। তিনি টপকে গেলেন শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়কে। এরা 3 জনেই ছটি করে অর্ধশত রান বা তার বেশি রান করেছেন। এতদিন কোহলিও এই একই তালিকাতেই ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে কোহলি নয়া নজির গড়ল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলির হাফ সেঞ্চুরির সংখ্যা এখন 7টি। নিরাপত্তার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারতীয় দলকে পাঠায়নি বিসিসিআই। তবে বোর্ডেরই এক কর্তা পাকিস্তানে যাচ্ছেন। জানা গিয়েছে, বুধবার দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বসে দেখবেন সহসভাপতি রাজীব শুক্ল। নিউজিল্যান্ডে গিয়ে 5টি টি-20 এবং 3টি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজ শুরু 16 মার্চ থেকে। তবে আইপিএলে খেলার কারণে অনেক প্রথম সারির ক্রিকেটারকেই পাবে না নিউজিল্যান্ড। রিজওয়ানের বাদ পড়ায় টি-20 দলের অধিনায়ক হয়েছেন সলমন আলী আঘা। সহ অধিনায়ক নিয়োগ করা হয়েছে শাদাব খানকে।
তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন করেই বড় দায়িত্ব পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করলেও একদিনের দলে অধিনায়ক হিসাবে জায়গা ধরে রেখেছেন রিজওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা সত্ত্বেও বাদ পড়েছেন সাউদ শাকিল, কামরান গুলাম, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রুফ। যদিও শেষের দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে যুক্তি শোনা গিয়েছে। বলা হয়েছে, দলের ক্রিকেটারেরা শুধু টিম বাসেই যাতায়াত করতে পারবেন। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অনুমতি নেই। দরকারে দল দুটি ভাগে ভাগ হয়ে যাতায়াত করতে পারে। ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের পরিবারের সদস্যরা অনুশীলনের দিনেও সাজঘরে ঢুকতে পারবেন না। ম্যাচের দিন তো নয়, শুধু পরিচয়পত্র থাকা কর্মীরা সাজঘরে ঢুকতে পারবেন। ক্রিকেটারদের পরিবারের সদস্য এবং বন্ধুরা আলাদা গাড়িতে যাতায়াত করতে পারবেন। দলের অনুশীলন দেখতে পারবেন হসপিটালিটি এলাকায় বসে। বাড়তি সাপোর্ট স্টাফদের, থ্রোডাউন বিশেষজ্ঞ, নেট বোলার পরিবারের সদস্যদের জন্য আগে থেকে বোর্ডের অনুমতি নিতে হবে। এছাড়া ম্যাচের দিন ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা মাঝের পিচে করা যাবে না। সাধারণত ম্যাচ শুরুর ঠিক আগে আসল পিচে ফিজিওরা ফিটনেস পরীক্ষা করান। তা আর করা যাবে না। অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারত। আর তার ফলে আয়োজক হলেও ফাইনাল আয়োজন করতে পারবে না পাকিস্তান। ফাইনাল হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনালের দ্বিতীয় দল কারা হবে তা নির্ধারিত হবে লাহোরে। অস্ট্রেলিয়া হারল, বুক ফাটল পাকিস্তানের। না, পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের আশা পূরণ হল না। দুবাইয়ে সেমিফাইনালে ভারত হারলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ফিরবে পাকিস্তানের মাটিতে, এই ছিল তাঁদের চাওয়া। কিন্তু রান তাড়া করতে নেমে বিরাট কোহলি ক্রিজে জমে গেলে আসলে কারো চাওয়াই পূর্ণ হয় না, শুধু কোহলিরটা ছাড়া। অস্ট্রেলিয়ার 264 রান তাড়া করতে নেমে ভারত যে বিপদে পড়েনি তা নয়। 7-5 ওভারে 43 রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মা। তিনে নামা কোহলি এরপর দাবার চালের মতো অস্ট্রেলিয়ার রানটা এমনভাবে তাড়া করার পথ বের করলেন যে ম্যাচটা ভারত 11 বল হাতে রেখে 4 উইকেটে জিতে গেল। রান তাড়ায় 98 বলে 84 রানের আরেকটি মাস্টার ক্লাস ইনিংস খেলে কোহলি আগামী রোববার দুবাইয়ে ভারতের ফাইনালের টিকিট নিশ্চিত করার মূল নায়ক। যেখানে ভারতের প্রতিপক্ষ আজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। লাহোরে এই সেমিফাইনালই হবে এবারের চ্যাম্পিয়ন্স লিগে পাকিস্তানের শেষ ম্যাচ। কারণ সেমিফাইনালে ভারত জিতে যাওয়ায় আয়োজক হয়েও পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাচ্ছে না। ফাইনাল হবে দুবাইয়ে। তবে দ্বিতীয় সেমিফাইনাল হবে পাকিস্তানের লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে যে দল জিতবে সেই দল দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলবে। যে ম্যাচটা আগামী 9 মার্চ রবিবার হবে। তার আগে আজ যেভাবে ভারত খেলল তাতে স্বস্তি পাবেন রোহিত শর্মারা। স্মিথ ও ম্যাক্সওয়েলের পরপর উইকেটে ম্যাচ ঘুরে যায়। মঙ্গলবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে 264 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। একটা সময় মনে হয়েছিল যে অজিরা অনায়াসে 300 রানের গণ্ডি পেরিয়ে যাবেন। বিশেষত আগের 3টি ম্যাচের নিরিখে মঙ্গলবার দুবাইয়ের যে পিচে খেলা হচ্ছে সেটা তুলনামূলকভাবে ব্যাটিংয়ের পক্ষে ভালো হওয়ায় একটা সময় ভারতীয়দের মধ্যে প্রবলভাবে সেই আশঙ্কা চেপে বসেছিল। কিন্তু 5 বলের মধ্যে স্টিভ স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েল আউট হয়ে যাওয়ায় জোরদার ধাক্কা খায় অস্ট্রেলিয়া। আর সেই কারণেই স্মিথের রান এবং অ্যালেক্স ক্যারির রানের পরেও কোনো ক্রমে 260 রানের গণ্ডি পার করেন অজিরা। শ্রেয়সের সঙ্গে ক্লাসিক জুটি বিরাটের। আর ভারতের জন্য সবথেকে ভালো ব্যাপার হয় যে অজিদের কোনো জুটিই বড় রান করতে পারেনি। 3টি অর্ধস্তরানের জুটির পরেও সর্বোচ্চ 54 রানের পার্টনারশিপ গড়েন অজিরা। যখনই মনে হচ্ছিল যে ম্যাচটা ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে তখন উইকেট তুলে নিচ্ছিল ভারত। আর সেটার সুবাদে রোহিত শর্মা এবং শুভমন গিল ব্যাট করতে নামেন, তখন লক্ষ্যমাত্রাটা 265 রান ছিল। একেবারে সহজ না হলেও সেটা ভয়ঙ্কর কঠিন ছিল না। নাগালের বাইরে ছিল না লক্ষ্যমাত্রাটা। তবে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি ভারত।
3-0 রানে প্রথম উইকেট হারায়। দ্বিতীয় উইকেট পড়ে 4-3 রানে। তারপর তৃতীয় উইকেটে 9-1 রান যোগ করেন বিরাট এবং শ্রেয়স আইয়ার। 1-1 বলের সেই জুটিটা একেবারে ক্লাসিক একদিনের ইনিংস ছিল। শ্রেয়স 6-2 বলে 4-5 রান করে আউট হয়ে যাওয়ার অক্ষর প্যাটেলের সঙ্গে জুটি গড়ে ভারতকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট। তাঁদের জুটিতে 4-4 রান ওঠে। তারপর 2-7 রান করে অক্ষর আউট হয়ে যাওয়ার পরে বিরাটের সঙ্গে জুটিতে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে আসতে থাকেন রাহুল। তিনি প্রাথমিকভাবে ঢিমেগতিতে খেলছিলেন। পরবর্তীতে আগ্রাসী খেলে বিরাটের উপরে চাপ কমাতে থাকেন ভারতীয় উইকেটকিপার। অবিরাট সুলভ শট খেলে আউট হয়ে যান কোহলি। সেই সময় মনে হচ্ছিল যে রানটা বাকি আছে সেটা সেরকমভাবেই তুলে নেবে ভারত। বিরাট ধরে খেলবেন। আর রাহুল আগ্রাসী ভূমিকা নিয়ে চাপটা চেপে বসতে দেবেন না। সেই কাজটাই করছিলেন রাহুল। এগিয়ে এসে 4 এবং ছক্কাও মারেন। কিন্তু 4 ওভারে একেবারে অবিরাট সুলভ শট খেলে আউট হয়ে যান কোহলি। ওই ওভারের একটা ছক্কা মেরে দিয়েছিলেন রাহুল। তারপরও বট শট মারতে গিয়ে 8-4 রানে আউট হয়ে যান বিরাট। কোহলি যখন আউট হন তখন জয়ের জন্য 4-4 বলে 4-0 রান দরকার ছিল। রানটা তেমন বেশি না হলেও হার্দিক পান্ডিয়ার চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার জন্য ভারতের উপরে চাপ বাড়ছিল। তিনি যেন 7টি ছক্কা মেরে ম্যাচ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছিলেন। আর সেটা করতে গিয়ে একের পর এক ডট বল খেলে যাচ্ছিলেন। বট শট মারছিলেন। কিন্তু অহেতুক ডট বল খেলে চাপ বাড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত হিরো হতে গিয়ে আউট হয়ে যান। তবে ভারতের কোনো বিপদ হয়নি। 11 বল বাকি থাকতেই 4 উইকেটে জিতে পঞ্চমবারের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে যায় ভারত। 3-4 বলে 4-2 রানে অপরাজিত থাকেন রাহুল।